করব। এর আগের ক্লাসে আমি লেসনটির এই যে দ্য ক্লেভার মাঙ্কি এর সম্পূর্ণ অংশেরই লাইন বাই লাইন একদম বাংলায় পড়িয়ে দিয়েছি। যারা তোমরা দেখোনি আগে তোমরা গল্পটি পড়ে নিও, তারপরে অ্যাক্টিভিটিগুলো করবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর আজকে চ্যানেলে যারা প্রথমে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। তো দেখো শুরু করছি। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? আনসার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির। এখানে দেখো 1 2 3 4 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমরা এই 5টি প্রশ্নের উত্তরগুলো আগে দেখে নিই। প্রথম প্রশ্নটি আছে দেখো, ওয়ার ডিড দ্য মাঙ্কি লিভ? ওয়ার মানে হচ্ছে কোথায়, দ্য মাঙ্কি হচ্ছে বানর, লিভ মানে থাকা। তাহলে এখানে আমরা ডিডের জন্য বলবো যে থাকতো, তাহলে কোথায় মাঙ্কি বা বাদরটি থাকতো। আনসার কি হবে? দ্য মাঙ্কি লিভড, বানরটি থাকতো। লিভ ভার্বের সঙ্গে ডি যোগ করেছে, যেহেতু এখানে ডিড রয়েছে, ডু এর পাস্ট ফর্ম। ওকে, দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক, ব্যাঙ্ক মানে তীর, কোথাকার তীর? অফ আ রিভার, একটা নদীর তীরে। তাহলে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, মাঙ্কি থাকতো একটা নদীর তীরে। বইয়ে কোথায় আছে একটু দেখে নাও। একদম শুরুতেই আছে ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভড আ মাঙ্কি, সেখানে একটা মাঙ্কি বা বানর থাকতো। কোথায় থাকতো? অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, একটা নদীর তীরে। ওকে, তাহলে উত্তরটা আমরা লিখে নেব। পরের প্রশ্নটি আছে দেখো, ওয়াই ওয়াজ দেয়ার, ওয়াই মানে হচ্ছে কেন, ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, কেন সেখানে কোনো বিপদ ছিল না, ফর দ্য মাঙ্কি বাদরটির জন্য, অন দ্য রিভার আইল্যান্ড, সেই নদীর যে দ্বীপ বা আইল্যান্ড, সেখানে বাদরটির জন্য কোনো রকম বিপদ কেন ছিল না। তো বইতে একটু দেখে নাও। এখানে দেখো, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, তার মানে সেখানে খুব কম সংখ্যক প্রাণী থাকতো। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সেই কারণে সেখানে তার কোনো ভয় ছিল না। তাহলে উত্তরটা আমরা লিখবো, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার মানে সেখানে কোনো বিপদ ছিল না, ফর দ্য মাঙ্কি বাদরটির জন্য, বিকজ কারণ, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল, সেখানে খুব কম সংখ্যক প্রাণী থাকতো, অন দ্য রিভার আইল্যান্ড, সেই নদীর যে দ্বীপ সেখানে। ওকে, নেক্সট দেখো, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ, হোয়াট মানে কি, ছিল, ওয়াজ মানে ছিল, সো অ্যাট্রাকটিভ ভীষণ আকর্ষণীয়, টু দ্য মাঙ্কি বাদরটির কাছে। তাহলে যে বাদরটি ছিল তার কাছে মানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি ছিল, দেখে নাও টেক্সট বইতে। এখানে দেখো, ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, অ্যাট্রাক্টেড মানে আকৃষ্ট হয়ে, বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস মানে সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, মাঙ্কি লাফ দিয়েছিল সেই রক বা পাহাড়ে পৌঁছানোর জন্য। তাহলে অ্যাট্রাক্টেড, তাহলে অ্যাট্রাকশন তার কি ছিল সবচেয়ে বেশি? এই যে ডিলিশিয়াস ফ্রুটস। ওকে, উত্তরটা এইভাবে লিখবে, দ্য ডিলিশিয়াস ফ্রুটস, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ফ্রুটস মানে হচ্ছে ফল, দ্য ডিলিশিয়াস ফ্রুটস ওয়্যার ছিল, সো অ্যাট্রাকটিভ খুব বেশি বা ভীষণ আকর্ষণীয়, টু দ্য মাঙ্কি সেই বাদরটির কাছে। দ্য ডিলিশিয়াস ফ্রুটস ওয়্যার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। নেক্সট দেখো, ওয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ওয়ার ডিড মানে কোথায়, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটি, লিভ মানে থাকতো, তাহলে কুমিরটি কোথায় থাকতো? দেখো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীটির ফার ব্যাঙ্ক মানে দূরের তীরে, আ বিগ ক্রোকোডাইল লিভড, একটা বড় কুমির থাকতো। তাহলে উত্তরটা আমরা লিখবো, দ্য ক্রোকোডাইল লিভড, কুমিরটি থাকতো, অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীটির দূরের তীরে। হু গেভ অ্যাডভাইস, হু গেভ মানে কে দিয়েছিল, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, টু দ্য ক্রোকোডাইল কুমিরটিকে, অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, কি সম্পর্কে? ক্যাচিং মানে ধরতে, দ্য মাঙ্কি মাঙ্কিকে ধরার জন্য যে উপদেশ কে দিয়েছিল ক্রোকোডাইল বা কুমিরটিকে। উত্তর দেখো, দ্য ক্রোকোডাইলস ওয়াইফ, ক্রোকোডাইলের স্ত্রী, গেভ অ্যাডভাইস উপদেশ দিয়েছিল, টু দ্য ক্রোকোডাইল কুমিরটিকে, অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি মাঙ্কিটিকে বা বাদরটিকে ধরার জন্য। আমরা দেখো টেক্সটটা একটু দেখে নিই। এখানে দেখো 63 নম্বর পেজে, ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলেছিল, ইউ হ্যাভ ফেইলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি এই বাদরটিকে ধরতে ব্যর্থ হয়েছো, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি সত্যি ওর মিষ্টি মাংস খেতে চাই, সো দিস টাইম এই সময়, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি অবশ্যই আমার পরিকল্পনা অনুসরণ করবে। ঠিক আছে, তাহলে এখানে বাদরটিকে ধরার জন্য উপদেশ কে দিয়েছিল? তাহলে ক্রোকোডাইলের ওয়াইফ। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 2, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স।
ওয়ার্ডস বা শব্দ নাও কোথা থেকে, ফ্রম দ্য কালার্ড বক্স, এখানে একটা কালার্ড বক্স দেওয়া আছে, রঙিন একটা বাক্স টাইপের, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং পূর্ণ করো শূন্যস্থান। তাহলে এই বক্স থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আগে আমরা বক্সে দেখি কি কি আছে। ফ্লেশ, ফ্লেশ মানে মাংস। প্ল্যান্স মানে পরিকল্পনা। টেস্টি মানে সুস্বাদু। লিসন মানে শোনা। সুইম মানে সাঁতার কাটা। স্টিল মানে কোনো রকম নড়াচড়া না করা। ডিফিকাল্ট মানে কঠিন। মাঙ্কি মানে হচ্ছে বাদর। তাহলে আমরা লাইনগুলো পড়ি, দেখি কোনটার সঙ্গে কোনটা দেব। দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড, দ্য ট্রিজ মানে গাছগুলো, অন দ্য আইল্যান্ড দ্বীপের গাছগুলো হ্যাড ড্যাশ ফ্রুটস, তাদের কিরকম ফল ছিল। দেখো টেস্টি মানে সুস্বাদু, তাহলে এখানে আমরা লিখবো টেস্টি ফ্রুটস। ওকে, টেস্টি ফ্রুটস। নেক্সট দেখো, দ্য মাঙ্কি ফাউন্ড, বাদরটি দেখেছিল, দ্যাট ক্রসিং দ্য রিভার, যে এই নদীটি পার করা ওয়াজ নট ছিল না, ভেরি ডিফিকাল্ট মানে খুব কঠিন ছিল না, তাহলে ভেরি ডিফিকাল্ট। ওকে, নেক্সট দেখো, দ্য ক্রোকোডাইল মেড মেনি ড্যাশ, দ্য ক্রোকোডাইল মানে কুমিরটি করেছিল অনেক, কি করেছিল, টু ক্যাচ দ্য মাঙ্কি, মাঙ্কিটিকে বা বাদরটিকে ধরার জন্য কি করেছিল, অনেক পরিকল্পনা করেছিল, তাহলে মেনি প্ল্যান্স। নেক্সট, দ্য ক্রোকোডাইল উড লাই, ক্রোকোডাইল বা কুমিরটি শুয়ে থাকবে ড্যাশ অন দ্য রক, পাথরে বা পাহাড়ের উপর বা সেই শিলাখণ্ডের উপরে, তাহলে এখানে উড লাই কিরকম ভাবে শুয়ে থাকবে, স্টিল মানে একেবারে নড়াচড়া করবে না, এরকম ভাবে স্টিল। নেক্সট, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল, কুমিরের স্ত্রী, উইশড চেয়েছিল, টু টেস্ট মানে স্বাদ নিতে, দ্য ড্যাশ অফ দ্য মাঙ্কি, বাদরের কিসের স্বাদ নিতে চেয়েছিল, মাংসের স্বাদ, তাহলে ফ্লেশ অফ দ্য মাঙ্কি। ওকে, নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 3 কি বলেছে, লেটস ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। লেটস ম্যাচ, এবার আমরা ম্যাচ করব কিসের সঙ্গে, দ্য ওয়ার্ডস ইন কলাম এ, কলাম এ তে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার মিনিং অর্থাৎ অর্থ দেওয়া রয়েছে কলাম বি তে, এটার সঙ্গে আমরা ম্যাচ করব। তাহলে প্রথমে আমরা কলাম এ তে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার মিনিংগুলো একটু জেনে নিই। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় বা মনোমুগ্ধকর। ইউনিক মানে বিশেষ। আইল্যান্ড মানে দ্বীপ। ডিলিশিয়াস মানে সুস্বাদু। স্টিল মানে একদমই নড়াচড়া না করা। তাহলে এখানে দেখো কলাম বি তে কি আছে, মাউথ ওয়াটারিং মানে সুস্বাদু, মাউথ ওয়াটারিং মানেও সুস্বাদু। মাউথ মানে মুখ, ওয়াটারিং মানে মুখে জল চলে আসে কিসে, সুস্বাদু জিনিসে। নট মুভিং অ্যাট অল মোটেও নড়াচড়া না করা। চার্মিং মানে মনোমুগ্ধকর বা আকর্ষণীয়। আ পিস অফ ল্যান্ড একটা জমির অংশ, উইথ ওয়াটার অন অল সাইডস যার চারিদিকে জল, অর্থাৎ চারিদিকে জল থাকে, মাঝখানে একটু স্থলভাগ থাকে। ওয়ান অফ ইটস কাইন্ড মানে তার ধরনের একটা, তার মানে সেটা হচ্ছে বিশেষ। দেখো তাহলে অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় আমরা পড়লাম, আর এখানে জানলাম চার্মিং মানে আকর্ষণীয়, তাহলে আমরা অ্যাট্রাকটিভের সঙ্গে ম্যাচ করব চার্মিং। নেক্সট, ইউনিক মানে বিশেষ, তাহলে এটা হবে ওয়ান অফ ইটস কাইন্ড, ইউনিকের সঙ্গে হবে ওয়ান অফ ইটস কাইন্ড। আইল্যান্ড মানে দ্বীপ, তাহলে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস চারিদিকে জলবেষ্টিত একটা ভূমি বা অংশ, তাহলে আইল্যান্ড এটার সঙ্গে ম্যাচ হবে। ডিলিশিয়াস মানে সুস্বাদু, তাহলে মাউথ ওয়াটারিং। স্টিল মানে মোটেও নড়াচড়া না করা, তাহলে নট মুভিং অ্যাট অল, স্টিলের সঙ্গে ম্যাচ হবে নট মুভিং অ্যাট অল। ক্লিয়ার হলো? এবার দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে, রাইট টি ফর ট্রু, টি লিখতে হবে ট্রু যেটা, এবং এফ লিখতে হবে ফর ফলস স্টেটমেন্টস মিথ্যে ভুল সেই মন্তব্যের জন্য, ইন দ্য গিভেন বক্সেস এখানে যে বক্সগুলো দেওয়া রয়েছে তার পাশে সেখানে লিখতে হবে। এ আছে দ্য ক্রোকোডাইল ফাউন্ড, কুমিরটি লক্ষ্য করেছিল, দ্যাট যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ আ ডিফিকাল্ট জব, ক্যাচিং দ্য মাঙ্কিকে ধরা ওয়াজ আ ডিফিকাল্ট জব একটা কঠিন কাজ। এটা কে মনে করেছিল, ক্রোকোডাইল বা কুমির মনে করেছিল, এই মন্তব্যটি হবে সত্য, তাহলে এখানে আমরা লিখব টি। নেক্সট দেখো, দ্য রক মানে সেই পাহাড় বা পাথরটি অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, সব সময় টক মানে কথা বলতো, টু দ্য মাঙ্কি বাদরটির সঙ্গে। সেই যে শিলাখণ্ড ছিল সে কি সবসময় বাদরের সঙ্গে কথা বলতো না, কথা বলতো না, তাহলে এটা হচ্ছে ফলস। নেক্সট, দ্য মাঙ্কি জাম্প স্ট্রেট, বাদরটি ঝাঁপিয়ে পড়েছিল, স্ট্রেট মানে সোজা, ইনটু দ্য ক্রোকোডাইলস ওপেন মাউথ, কুমিরের যে খোলা মুখ তার মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল। এটা কি সত্যি না মিথ্যে, কারণ সে কুমিরের মাথার উপর ঝাঁপিয়ে পড়েছিল। গল্পটা তোমরা খুব ভালো করে পড়বে, দেখবে একদম অ্যাক্টিভিটিগুলো সহজ মনে হচ্ছে, তাহলে এটা হবে ফলস।
নেক্সট দেখো, দ্য মাঙ্কি রিটার্নড টু হিজ হোম সেফলি। মাঙ্কি বাদরটি রিটার্ন মানে ফিরে গিয়েছিল, টু হিজ হোম মানে তার ঘরে, সেফলি মানে সুরক্ষিতভাবে। তাহলে এটা হচ্ছে সঠিক, তাহলে ট্রু। দ্য মাঙ্কি ওয়াজ মোর ক্লেভার। বাঁদরটি ছিল বেশি চালাক দেন দ্য ক্রোকোডাইল। কুমিরটির থেকে বাঁদরটি চালাক ছিল বেশি, তাহলে এটা হচ্ছে ট্রু। তাহলে এখানে লিখবো আমরা টি। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 5, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কমপ্লিট মানে সম্পূর্ণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে উইথ ইনফরমেশন, তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই যে সেন্টেন্সগুলোকে আমাদের সম্পূর্ণ করতে হবে। প্রথমে আছে দেখো, দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড টেল। দ্য ক্রোকোডাইল মানে কুমিরটি, কেপ্ট মানে রেখেছিল, হিজ হেড তার মাথা এবং তার লেজ। কিভাবে রেখেছিল দেখো টেক্সটটা, দেখো এখানে হি লে স্টিল অন দ্য রক, সে শুয়েছিল সেই শিলাখণ্ডের উপরে স্থিরভাবে। কিপিং হিজ হেড মানে রেখে তার মাথা, অ্যান্ড লেজ টেল ওয়েল ভালোভাবে, কোথায়, আন্ডার ওয়াটার। তাহলে কোথায় রেখেছিল, আন্ডার ওয়াটার। আমরা লিখবো সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য এই যে এখান থেকে আমরা লিখবো আন্ডার ওয়াটার। ক্লিয়ার? তাহলে এখানে আমরা লিখবো আন্ডার ওয়াটার। নেক্সট দেখো, আফটার হ্যাভিং আ গুড মিল মানে ভালো খাবার খাওয়ার পরে, দ্য মাঙ্কি বাঁদরটি। তাহলে আমরা এখানে শূন্যস্থানে কি লিখবো, দেখো আফটার হ্যাভিং আ গুড মিল ভালো খাবার খাওয়ার পর, দ্য মাঙ্কি বাঁদরটি ডিসাইডেড টু রিটার্ন। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিল, টু রিটার্ন মানে ফিরে যাওয়ার। তাহলে ডিসাইডেড টু রিটার্ন, এখানে আমরা লিখবো ডিসাইডেড টু রিটার্ন। নেক্সট দেখো, দ্য ক্রোকোডাইল থট কুমিরটি ভেবেছিল, দ্যাট যে হি শুড স্পিক টু দ্য মাঙ্কি তার বাঁদরটির সঙ্গে কথা বলা উচিত, অ্যাজ দ্য রক যেরকম ভাবে ওই যে শিলাখণ্ড বা পাথরটি কথা বলে। বিকজ কারণ, দেখো এখানে আই শুড স্পিক টু হিম আমার তার সঙ্গে কথা বলা উচিত, পোজিং অ্যাজ দ্য রক যেরকম ভাবে রক আর কি বা সেই শিলাখণ্ডটি কথা বলে। আদারওয়াইজ তা না হলে হি মাইট সাসপেক্ট সামথিং, না হলে সে অন্য কিছু সন্দেহ করে বসবে। তাহলে এখানে হি মাইট সাসপেক্ট সামথিং আমরা শূন্যস্থান পূরণ করব। ওকে, তাহলে আমরা এখানে লিখবো হি মাইট সাসপেক্ট সামথিং। নেক্সট, দ্য মাঙ্কি অবজার্ভড বাঁদরটি লক্ষ্য করেছিল, দ্যাট যে এভরি টাইম প্রত্যেকটা সময়, দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ। ক্রোকোডাইল মানে কুমিরটি, ওপেন্ড হিজ মাউথ তার মুখ খুলেছিল। তারপরে কি লিখবো দেখো, দেখো এখানে দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড বাঁদরটি লক্ষ্য করেছিল, আর্লিয়ার আগেই, দ্যাট যে ওয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড যখনই কুমিরটি ওপেন্ড মানে খোলে, হিজ মাউথ তার মুখ, তখন কি হয়, হিজ আইজ উড শাট কমপ্লিটলি তার চোখও সম্পূর্ণভাবে বন্ধ থাকে। তাহলে এখান থেকে আমরা লিখবো হিজ আইজ উড শাট কমপ্লিটলি। তাহলে এখানে আমরা লিখবো হিজ আইজ উড শাট কমপ্লিটলি। দ্য মাঙ্কি হ্যাড হিজ হোম, দ্য মাঙ্কি বাঁদরটির হ্যাড হিজ হোম তার বাড়ি ছিল। দেখো দেখো ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, কোথায় হোম, আপন এ রিভার সাইড ট্রি নদীর ধারে একটা গাছে। তাহলে এখান থেকে আমরা লিখবো আপন এ রিভার সাইড ট্রি, এখানে লিখলাম আপন এ রিভার সাইড ট্রি। নেক্সট, দ্য ক্রোকোডাইল ওয়াজ বিগার ইন সাইজ, কুমিরটি সাইজ মানে তার আকারে বড় ছিল, অ্যান্ড ওয়াজ অলসো এবং আরো কি ছিল, দেখো এখানে যে ইউ আর বিগার দেন মি তুমি আমার থেকে বড়, বাট ইউ আর আ বিগার ফুল টু মানে আরো বড় একটা বোকাও ছিলে। তাহলে আরো কি ছিল, আ বিগার ফুল, এখানে আমরা লিখলাম আ বিগার ফুল। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6 কি বলা হয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, উত্তর দাও নিচের প্রশ্নগুলির। এখানে দেখো 1 2 3 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তাহলে প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো প্রথম প্রশ্নটি আছে, হু সোয়াম কে সাঁতার কেটে গিয়েছিল টু দ্য রক সেই শিলাখণ্ডের দিকে বা পাথরের দিকে। আনসার হবে দ্য ক্রোকোডাইল কুমিরটি সোয়াম টু দ্য রক সেই পাথরের দিকে সাঁতারে গিয়েছিল। দেখো এখানে বইয়ে রয়েছে যে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। ওকে, পরের প্রশ্নটি দেখো, হোয়াই ডিড দ্য মাঙ্কি বিকাম সাসপিসিয়াস। হোয়াই ডিড দ্য মাঙ্কি কেন বাঁদরটি বিকাম মানে হয়েছিল, তাহলে সাসপিসিয়াস মানে কৌতূহল প্রবণ বা তার যে সন্দেহ প্রবণ হয়েছিল, কেন হয়েছিল, দেখো দ্য মাঙ্কি বিকেম সাসপিসিয়াস বাঁদরটি সাসপিসিয়াস বা সন্দেহ প্রবণ হয়েছিল। এখানে বিকাম রয়েছে, যেহেতু এখানে ডিড রয়েছে ডু ভার্বের পাস্ট ফর্ম, সেই কারণে এখানে বিকামটা হবে বিকেম পাস্ট ফর্ম। ওকে, নেক্সট, দ্য মাঙ্কি বিকেম সাসপিসিয়াস বাঁদরটি সন্দেহপ্রবণ বা কৌতূহলপ্রবণ হয়েছিল, বিকজ কারণ কি, দ্য রক বিকেম সেই পাথরটি হয়েছিল সো লার্জ বেশি বড়, দ্যাট ডে সেই দিন আরো বেশি বড় হয়েছিল, সেই কারণে তার সন্দেহ হয়েছিল। তাহলে দেখো এখানে বইয়ে
স্ট্রেঞ্জ, অদ্ভুত, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, পাথরটিকে অনেক বড় দেখাচ্ছে। ওকে, তাহলে সেই জন্যই তার সন্দেহ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য মাঙ্কিস সাজেশন? কি ছিল সেই বাঁদরটির ধারণা বা আইডিয়া? সাজেশন মানে আইডিয়া, মানে কি আইডিয়া দিয়েছিল, কি ধারণা দিয়েছিল টু দ্য ক্রোকোডাইল, সেই কুমিরটিকে যে মাঙ্কি কি সাজেশন দিয়েছিল? উত্তর দেখো, দ্য মাঙ্কিস সাজেশন টু দ্য ক্রোকোডাইল ওয়াজ, সেই কুমিরটিকে দেওয়া যে মাঙ্কির বাঁদরটির সাজেশন ছিল, কি ছিল? টু ওপেন হিজ মাউথ ওয়াইড, তার মুখটা ওয়াইড মানে প্রশস্ত ভাবে, মানে একদম বড় করে খুলতে বলেছিল। অ্যান্ড ইউ উইল জাম্প স্ট্রেট, এবং সে ঝাঁপিয়ে পড়বে, স্ট্রেট মানে সোজা, এখানে সে হচ্ছে মাঙ্কিটা ঝাঁপিয়ে পড়বে কোথায়? ইনটু হিজ মাউথ, তার মুখের মধ্যে। কার মুখের মধ্যে? ক্রোকোডাইলের মুখের মধ্যে। সে কারণে মাঙ্কিটা বলেছিল যে তুমি বড় করে হাঁ করো, আমি তোমার মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়বো। ওকে, তো এই সাজেশন দিয়েছিল বইয়ে। দেখো দেখো এখানে বলছে জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখ প্রশস্ত ভাবে খোলো, আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের মধ্যে ঝাঁপ দেবো। নেক্সট দেখো, হোয়াট ডিড দ্য মাঙ্কি টেল? বাঁদরটি কি বলেছিল দ্য ক্রোকোডাইল কুমিরটিকে ফ্রম হিজ সেফ শেল্টার, তার যে সুরক্ষিত আশ্রয় সেখান থেকে? আনসার দেখো, দ্য মাঙ্কি টোল্ড দ্য ক্রোকোডাইল ফ্রম হিজ সেফ শেল্টার, সেই বাঁদরটি তার সেফ শেল্টার বা সুরক্ষিত আশ্রয়স্থল থেকে কুমিরটিকে বলেছিল, কি বলেছিল? একদম গল্পের লাস্টে রয়েছে, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি আমাকে কখনোই ধরতে পারবে না। নো ডাউট ইউ আর, এই যে ইউ এর পরে কমা দিয়ে আর ই মানে ইউ আর বিগার দেন মি, তুমি আমার থেকে বড়, বাট কিন্তু ইউ আর আ বিগার ফুল টু, তুমি একটা বোকাও বটে, সেই সঙ্গে তুমি একটা বোকা। এটা বইয়ের কোথায় আছে দেখো, যে একদম শেষে দেওয়া রয়েছে, দেখো, ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, তার সেই যে নদীর ধারে গাছ, সেই সুরক্ষিত জায়গা থেকে দ্য মাঙ্কি লাভড অ্যাট দ্য ক্রোকোডাইল, কুমিরটির দিকে এসেছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, নো ডাউট ইউ আর বিগার দেন মি, বাট ইউ আর আ বিগার ফুল টু। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7 এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, প্রত্যেকটা শব্দের প্রথম লেটারটা দেওয়া আছে। দেখো, দ্য ক্রোকোডাইল ড্যাশ দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, ক্রোকোডাইল এখানে এন দেওয়া রয়েছে, এন ফর এখানে হবে নোটিসড, লক্ষ্য করেছিল দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার, বাঁদরটি নদীটি পার হচ্ছে। এরপর দেখো, দ্য মাঙ্কি অলওয়েজ ড্যাশ ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, দ্য মাঙ্কি অলওয়েজ, বাঁদরটি সব সময়, ই দিয়ে কি হবে? এসকেপড, ESCAPD, এসকেপ, পালিয়ে গিয়েছিল ফ্রম দ্য ক্রোকোডাইলস ক্লাচেস, এই কুমিরের খপ্পর থেকে। দ্য মাঙ্কি থট, বাঁদরটি ভেবেছিল, দ্যাট যে দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেইং আ, কুমিরটি মানে এখানে চালাচ্ছে হবে, যে কি প্লে করছে, একটা ভূমিকা, কিসের ভূমিকা নিচ্ছে, মানে এখানে খেলা করছে অর্থে হবে না, কি কি করছে, মানে প্লেইং আ ট্রিক, মানে একটা ছল চাতুরি সে করছে, ওয়ান্স মোর মানে আবার। The crocodile could not dash the clever monkey's plan. The crocodile কুমিরটি could not, পারেনি, কি করতে? রিয়ালাইজ মানে বুঝতে পারেনি, দ্য ক্লেভার মাঙ্কিস প্ল্যান, চালাক বাঁদরের প্ল্যান বা পরিকল্পনা। নেক্সট, ফ্রম হিজ সেফ হোম, তার সুরক্ষিত জায়গা থেকে বা ঘর থেকে, দ্য মাঙ্কি কল্ড দ্য ক্রোকোডাইল, বাঁদরটি কল্ড মানে বলেছিল, দ্য ক্রোকোডাইল কুমিরটিকে আ ফুল, একটা বোকা। ওকে, নেক্সট আছে অ্যাক্টিভিটি 8, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, রিপ্লেস মানে সরাও, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচে দাগ দেওয়া এই যে শব্দগুলোকে, উইথ দের অপোজিটস, তাদের বিপরীত শব্দ দিয়ে, ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে বিপরীত শব্দ নিতে হবে। এখানে কি কি আছে দেখো, হেভি মানে ভারী, সুইট মানে মিষ্টি, অলওয়েজ মানে সব সময়, স্ট্রেট মানে সোজা, ডিফিকাল্ট মানে কঠিন, হিউজ মানে বিশাল। তো এখানে দেখো, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তুমি কি দেখতে পাচ্ছ সেই ওই যে ছোট, স্মল মানে কি ছোট গাছ, তাহলে স্মল মানে ছোট, তাহলে বড় হচ্ছে হিউজ, তাহলে এখানে হবে হিউজ। তোমরা ফুল সেন্টেন্সে করবে যে ক্যান ইউ সি দ্য হিউজ ট্রি। ওকে, হিউজ ট্রি পরে এখানে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক, মানে যেটা দেওয়া আছে সেটাই দেবে, জাস্ট আমরা অপোজিট মিনিংটা করছি। দিস মেডিসিন, এই ওষুধটি, টেস্ট মানে স্বাদ, বিটার মানে তেতো, তাই তেতোর অপোজিট হবে সুইট, সুইট।
নেক্সট দেখো, লাস্ট ইয়ার গত বছর দ্য ইংলিশ কোয়েশ্চেন পেপার ইংরেজি প্রশ্নপত্র ওয়াজ ইজি ছিল সহজ, সহজের বিপরীত হয় কঠিন ডিফিকাল্ট, তাহলে এটা হবে ডিফিকাল্ট। নেক্সট, সুনিতা নেভার ফিলস নার্ভাস, সুনিতা কখনোই নার্ভাস হতো না, হয় না বিফোর অ্যান এক্সামিনেশন, পরীক্ষার আগে, তাহলে নেভার মানে কখনোই না, আর সব সময় অলওয়েজ, তাহলে এখানে হবে অলওয়েজ। তাহলে এখানে আমরা এইগুলো এইভাবে লিখবো যে যেমন সুনিতা অলওয়েজ ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। ওকে, আই এম ক্যারিং আ লাইট লোড, আই এম ক্যারিং আমি বইছি, আ লাইট লোড মানে একটা হালকা বোঝা, তাহলে হালকার বিপরীত হবে ভারী হেভি, হেভি। ওকে, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, ছেলেটির আছে কি কার্লি হেয়ার মানে কোকড়ানো চুল, তা কার্লি মানে কোকড়ানো, তাহলে স্ট্রেট মানে হচ্ছে সোজা, স্ট্রেট মানে সোজা। ওকে, এবার অ্যাক্টিভিটি 9, তো অ্যাক্টিভিটি 9 দেখো, লেটস ম্যাচ দ্য টু সাইডস, এই দুটো সাইডকে আমাদের ম্যাচ করতে হবে। এটা রয়েছে শর্ট ফর্ম আর এটা ফুল ফর্ম। এর আগে আমরা একটু দেখে নিই, এখানে দেখো আই এর পরে কমা দিয়ে এম মিন্স আই অ্যাম, আই এর পরে উইল মিন্স আই শ্যাল বা আই উইল, দের পরে কমা দিয়ে আর ই মানে হচ্ছে দেয়ার, ডোন্ট GON apostrophe T, don't means do not, wouldn't means would not, he দিয়ে apostrophe means he is বা he has। তো আমরা অ্যাক্টিভিটি 9টা কমপ্লিট করি। এখানে আছে কি উই এর পরে apostrophe দিয়ে দুটো এল, তাহলে এটা হবে we will। নেক্সট আই এর পরে apostrophe দিয়ে এম, তাহলে এটা হবে I am। she এর পরে apostrophe দিয়ে আছে এস, তাহলে এটা হবে এখানে she is। did এর পরে did n apostrophe T didn't মানে did not, তাহলে এটা হবে did not। ক্লিয়ার? আমি মুখে বলছি, তোমাদের দাগগুলো অসুবিধা হলে মুখে শুনে নাও ভালো করে। নেক্সট where n apostrophe T, তাহলে এটা হবে were not, তাহলে were not। ইউ এর পরে apostrophe দিয়ে VE you have, WON apostrophe T won't মানে হচ্ছে will not, won't মানে will not। CAN can এর পরে apostrophe দিয়ে T cannot, can't মানে হচ্ছে cannot। ওকে, দেখো অ্যাক্টিভিটি 10 বলেছে নাও রিড ইন পেয়ার্স দ্য ফলোইং প্যাসেজ এন্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস দেয়ার, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং প্রিপোজিশনস গুলোর নিচে দাগ দিতে হবে। দেখো দ্য ফার্মার টুক আ শার্প এক্স মানে কৃষকটি নিয়েছিল একটা ধারালো কুড়ুল অ্যান্ড স্ট্রাক আঘাত করেছিল অ্যাট, এখানে প্রিপোজিশন অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি, গাছটির কাণ্ডে আঘাত করেছিল। অল দ্য ক্রিয়েচার সমস্ত জীবজন্তুরা লিভিং ইন দ্য ট্রি সেই গাছে যারা থাকতো, তাহলে এখানে প্রিপোজিশন ইন। দ্য ট্রি স্টার্টেড শুরু করেছিল টু রিকোয়েস্ট অনুরোধ করতে, এখানে টু হচ্ছে প্রিপোজিশন, রিকোয়েস্ট অনুরোধ করতে শুরু করেছিল দ্য ফার্মার কৃষকটিকে নট টু কাট ডাউন, নট এখানে টু হচ্ছে প্রিপোজিশন কাট ডাউন দ্য ট্রি, বাট দ্য ফার্মার ডিডন্ট লিসেন টু দেম কিন্তু সেই কৃষক তাদের কথা শোনেনি, এখানে টু দেম। হি ওয়াজ ইন আ হারি সে খুব দ্রুততার সঙ্গে কি করলো টু ফিনিশ মানে টু হচ্ছে প্রিপোজিশন, ফিনিশ মানে শেষ করতে, ফিনিশ অফ হিজ ওয়ার্ক, তাহলে সে তার কাজ শেষ করার জন্য খুব দ্রুত ছিল বা তাড়াহুড়োয় ছিল। তাহলে এখানে যে এইগুলো প্রিপোজিশন আমি দাগ দিয়ে দিলাম। ওকে, নেক্সট দেখো অ্যাক্টিভিটি 11 লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রিপোজিশনস গিভেন ইন দ্য বক্স, এখানে বক্সের প্রিপোজিশনস দেওয়া রয়েছে সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য বয় ইজ লুকিং ড্যাশ মি, দ্য বয় ছেলেটি ইজ লুকিং তাকিয়ে আছে, কোথায় তাকিয়ে আছে আমার দিকে, তাহলে লুকিং অ্যাট মি। গিভ দিস লেটার, গিভ মানে দেবে বা দাও, দিস লেটার এই চিঠিটি ড্যাশ ইয়োর ক্লাস টিচার তোমার যে ক্লাস টিচার তাকে, লেটার টু ইয়োর ক্লাস টিচার। পুট দ্য ডাস্টার, ডাস্টারটি রাখো ড্যাশ দ্য টেবিল কোথায়, অন দ্য টেবিল টেবিলের উপরে রাখো। ফিশ লিভস মাছ থাকে, কোথায় থাকে জলে থাকে, ইন ওয়াটার জলের মধ্যে থাকে, তাহলে হবে ইন। পুট দ্য লাইট ড্যাশ, তাহলে এখানে ড্যাশে কি হবে পুট অফ, পুট ও ডাবল এফ মানে নিভিয়ে দাও, লাইটটি নিভিয়ে দাও। আই গো ড্যাশ স্কুল আমি স্কুলে যাই এভরিডে মানে প্রতিদিন, তাহলে আই গো এর পরে হবে টু, আই গো টু স্কুল এভরিডে।
এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা একটু এখানে জেনে নেব কি, দেখো উই অলরেডি নো দ্যাট আ সেন্টেন্স হ্যাজ টু পার্টস। আমরা ইতিমধ্যেই জানি একটা বাক্যের দুটো অংশ থাকে। কি কি থাকে? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়। হেয়ার আর টু সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, এখানে দুটো বাক্য দেওয়া আছে টেক্সট থেকে নেওয়া। ইন দিস সেন্টেন্সেস, এই বাক্যে দ্য সাবজেক্ট অ্যাপিয়ার্স রাইট অ্যাট দ্য বিগিনিং। এখানে সাবজেক্ট কোথায় বলা হয়েছে? এই যে শুরুতেই একদম রয়েছে সাবজেক্ট রয়েছে। দেখো, দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। Here the monkey and the crocodile are subject words. এখানে এই যে the monkey, the crocodile, এরা হচ্ছে সাবজেক্ট। নেক্সট দেখো, এভরি মর্নিং, প্রত্যেক সকালে, আই ব্রাশ মাই টিথ। আই ব্লু কালার করা আছে, আমি আমার দাঁত ব্রাশ করি। ইন হিজ ক্লাস, তার ক্লাসে, সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস, সুনীলের অনেক বন্ধু আছে। হিয়ার কামস আওয়ার টিচার, এখানে আমাদের টিচার মানে আমাদের শিক্ষক মহাশয় এসেছেন। হাউ বিউটিফুল ইজ মাই ভিলেজ, আমার গ্রামটা কতটাই সুন্দর। হিয়ার উই সি দ্যাট দ্য সাবজেক্ট সামটাইমস অ্যাপিয়ার ইন দ্য মিডল, সাবজেক্ট কখনো মিডলে আসছে, অ্যান্ড ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এখন এবং কখনো কখনো সেন্টেন্সের লাস্টেও আসছে। তাহলে সাবজেক্ট কোনগুলো? সাবজেক্ট হচ্ছে যে কাজ করে বা যার সম্পর্কে বোঝানো হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্ট সম্পর্কে যা কিছু থাকে সেগুলো হচ্ছে প্রেডিকেট। ওকে, এইবার আমরা নেক্সট অ্যাক্টিভিটিটা করব। দেখো, অ্যাক্টিভিটি 12, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। সার্কেল দ্য সাবজেক্ট, যেটা সাবজেক্ট সেটাকে সার্কেল করো, অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রেডিকেট, এবং যেটা বিধেয় সেটাকে আন্ডারলাইন অর্থাৎ তার নিচে দাগ দিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো, একটা করে দেওয়া আছে তোমার জন্য, এ আছে ডেজ পাস্ট, দিন চলে যাচ্ছিল। কি চলে যাচ্ছিল? এখানে সাবজেক্ট হচ্ছে ডেজ। পরের দিন, পরেরটা দেখো, দ্য রক, পাথর, নেভার টক টু দ্য মাঙ্কি, মাঙ্কির সঙ্গে কখনোই কথা বলতো না। তাহলে কি এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটাকে আমাদের দেখো সার্কেল করতে বলেছে, তাহলে আমি সার্কেল করে দিলাম দ্য রক। এখানে পাথর, বাদ বাকি তার সম্পর্কে যা বলা হয়েছে সেটাই হচ্ছে, পুরোটাই হচ্ছে প্রেডিকেট। ওকে, নেক্সট, হিয়ার কামস দ্য গোলকিপার, এখানে গোলকিপার এসেছে। তাহলে এখানে কে এসেছে? গোলকিপার এসেছে। সাবজেক্টটা কে? সাবজেক্টটা হচ্ছে গোলকিপার, বাদ বাকি এটা হচ্ছে হি কামস হচ্ছে প্রেডিকেট। তোমরা বুঝবে কোনটা সার্কেল। সার্কেল হচ্ছে সাবজেক্ট, এখানে দেওয়াই আছে সার্কেল দ্য সাবজেক্ট, আর আন্ডারলাইন হচ্ছে প্রেডিকেট। ওকে, দেখো, এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, মাদার মানে মা, কুকস ফুড ফর আস, আমাদের জন্য খাবার রান্না করে। কে রান্না করে? মা রান্না করে। তাহলে সাবজেক্ট হচ্ছে মাদার, আর এই যে বাদ বাকিটুকু সব প্রেডিকেট। নেক্সট, রোহান প্লেস ক্রিকেট ফর আ লোকাল ক্লাব, রোহান ক্রিকেট খেলে একটা লোকাল ক্লাবের জন্য। তাহলে কে ক্রিকেট খেলে? রোহান, এটা হচ্ছে সাবজেক্ট, বাদ বাকি প্রেডিকেট। হাউ বিগ ইজ দ্য ট্রি, গাছটি কত বড়, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ট্রি, এখানে দ্য ট্রি, পুরোটা দ্য ট্রি, আর হাউ বিগ ইজ এটা হচ্ছে প্রেডিকেট। আই ডোন্ট নো হিজ ফুল নেম, আমি জানি না তার পুরো নাম। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, আর ডোন্ট নো হিজ ফুল নেম এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, এবার দেখো অ্যাক্টিভিটি 13 কি বলেছে? লেটস রাইট আ শর্ট স্টোরি, এখন একটা ছোট গল্প লেখো। ইন 8 সেন্টেন্সেস, 8টি বাক্যের মধ্যে, উইথ দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে হিন্টস দেওয়া রয়েছে কিছু, এটা নিয়ে গিভ ইট আ টাইটেল, এটার একটা শিরোনাম দাও, টাইটেল দাও। দেখো কি আছে গল্পটা, সবার জানা গল্প। এ ফক্স ফেল ইনটু আ ওয়েল, একটা শেয়াল ফেল মানে পড়ে গিয়েছিল, ইনটু আ ওয়েল মানে একটা কুয়োর মধ্যে। ফেল টু গেট আউট মানে সে বেরোতে পারছিল না, ব্যর্থ হয়েছিল বেরোতে। আ গোট কেম, একটা ছাগল এসেছিল। ফক্স আস্কড গোট টু ড্রিঙ্ক ওয়াটার, ফক্স জিজ্ঞেস করেছিল বা বলেছিল গোট মানে ছাগলকে, টু ড্রিঙ্ক ওয়াটার জল খেতে, ফ্রম দ্য ওয়েল সেই কুয়ো থেকে জল পান করতে বলেছিল। গোট জাম্পড ইন, তখন ছাগলটি লাফ দিয়েছিল। ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, তখন শেয়ালটি কি করেছিল? ক্লাইম্বড মানে উঠেছিল, অন দ্য গোটস ব্যাক সেই ছাগলের উপরে উঠেছিল শেয়ালটি। গট আউট, তারপরে তার উপরে উঠে আর কি সে কুয়ো থেকে বেরিয়ে এসেছিল। এখানে দেখো ছবি দেওয়া রয়েছে। গোট রিমেইনড ইন দ্য ওয়েল, তখন ছাগলটি রিমেইন মানে থেকে গিয়েছিল, ইন দ্য ওয়েল মানে সেই কুয়োর মধ্যে। এখানে লেটস বিগিন লাইক দিস, প্রথমে টাইটেল দেবে, তারপর শুরু করতে হবে। ওয়ান্স আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ, একদা একটা শিয়াল ওয়াজ মুভিং অ্যারাউন্ড মানে ঘুরে বেড়াচ্ছিল কোথায়? একটা গ্রামে। হি ওয়াজ নট কেয়ারফুল, সে সতর্ক ছিল না। সাডেনলি, হঠাৎ, হি ফেল ইনটু আ ওয়েল, সে একটা কুয়োর মধ্যে পড়ে যায়। এইবার আমাদের কি লিখতে হবে দেখো, তাহলে এরকম টাইটেল দেবে, দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফুলিশ গোট। এবার প্রথম লাইনগুলো দেওয়া রয়েছে, দুটো তিনটে লাইন। ওয়ান্স আ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড আ ভিলেজ,
হি ওয়াজ নট কেয়ারফুল, সাডেনলি হি ফেল ইনটু আ ওয়েল, এই পর্যন্ত দেওয়া আছে। তারপরে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিল, বাট ফেল টু গেট আউট অফ দ্য ওয়েল, তখন সে কুয়োর বাইরে আসতে ব্যর্থ হয়েছিল। এ ফিউ মিনিটস লেটার, এ ফিউ মিনিটস লেটার মানে কয়েক মিনিট পরে, আ গোট একটা ছাগল, কেম দেয়ার সেখানে এসেছিল, অ্যান্ড পিপড, পিপড মানে উকি মারা, ইনটু দ্য ওয়েল সেই কুয়োর মধ্যে উকি মেরেছিল। দেন দ্য ফক্স, সেই সময় সেই শিয়ালটি, আস্কড দ্য গোট, ছাগলটিকে বলেছিল, টু ড্রিঙ্ক পান করতে, ওয়াটার জল, জল পান করতে, ফ্রম দ্য ওয়েল সেই কুয়ো থেকে। দ্য গোট বিলিভড দ্য ফক্স, তখন ছাগলটি বিলিভড মানে বিশ্বাস করেছিল, দ্য ফক্স সেই শিয়ালটিকে, অ্যান্ড জাম্পড ইনটু দ্য ওয়েল এবং ঝাঁপিয়ে পড়েছিল ইনটু দ্য ওয়েল সেই কুয়োর মধ্যে। অ্যাজ সুন অ্যাজ দ্য গোট ফেল ইনটু দ্য ওয়েল, যখনই, এখানে গোট, যখনই ছাগলটি সেই কুয়োর মধ্যে পড়লো, দ্য ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক, সেই শিয়ালটি তখন সেই ছাগলের পিঠে উঠলো, অ্যান্ড গট আউট ফ্রম দ্য ওয়েল এবং সেই কুয়োর থেকে বেরিয়ে আসলো। দ্য ফুলিশ গোট, সেই বোকা ছাগল, রিমেইনড ইন দ্য ওয়েল, থেকে গেল সেই কুয়োর মধ্যে। তাহলে এটা কিন্তু একদমই উপযুক্ত টাইটেল, দ্য ক্লেভার ফক্স মানে চালাক শেয়াল, অ্যান্ড দ্য ফুলিশ গোট এবং বোকা ছাগল। ওকে, তাহলে এটাই ছিল সম্পূর্ণ অ্যাক্টিভিটি সলভ তোমাদের দ্য ক্লেভার মাঙ্কি থেকে। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।